আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গতকাল জুমার দিন চাঁদপুর সদর থানার মধ্যে মোল্লাবাড়ি নামক একটা মসজিদে, সেই মসজিদের ইমাম সাহেবকে ওই একই মসজিদের মুসল্লি এক ব্যক্তি চাপাতি নিয়ে ভরপুর মজলিসের মধ্যে ভরপুর মুসল্লিদের সামনে ইমাম সাহেবের উপর আক্রমণ করে এবং ইমাম সাহেব মারাত্মকভাবে আহত হন। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। আর যে ব্যক্তি হামলা করেছিল সেই ব্যক্তিকে স্থানীয় মুসল্লি যারা আছে, যারা মসজিদে তখন ছিলেন, তারা সবাই তাকে ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনি কেন ইমাম সাহেবের উপর এরকম অতর্কিত হামলা করেছেন, ইমাম সাহেবকে জখম করে ফেলেছেন, এটার কারণটা কি? আপনার সাথে কি ইমাম সাহেবের কোনো শত্রুতা আছে? তো ওই ব্যক্তি যেটা বলল, সেই কথাটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই স্বাভাবিক একটা বিষয় নিয়ে কেউ এরকমভাবে মানে একটা দুর্ঘটনা ঘটাতে পারে? আচ্ছা, সেই বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে স্পষ্ট বলছি। যারা ভিডিওটা প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কারণ এই ভিডিওর মধ্যে শুধুমাত্র একটা মিস্টেকের কারণে, একটা ভুল বোঝাবুঝির কারণে মূলত ওই ইমাম সাহেব এত বড় নির্যাতনের শিকার হয়েছেন। যেই ব্যক্তি আক্রমণ করেছে সেই ব্যক্তি একটু ভুল বুঝে সেই ইমাম সাহেবের উপর আক্রমণ করেছে। আচ্ছা, ঘটনাটা ঘটেছে কি? ঘটনাটা ঘটেছে মূলত ওই ইমাম সাহেব তিনি এক জুমার মধ্যে বলেছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পিয়ন আর আল্লাহ হচ্ছেন অফিসার। তো আপনারা যদি অফিসারকে ছেড়ে পিয়নকে ধরেন তাহলে কি আপনাদের কোনো কিছু আদায় হবে? হবে না। সুতরাং আপনাদেরকে আগে অফিসার ধরতে হবে, এরকম একটা কথা বলেছেন। তো ওই কথা থেকেই ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি মনে করেছিল যে তিনি ইমাম সাহেব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা খারাপ শব্দ ব্যবহার করেছেন বা রসুলকে কটূক্তি করেছেন, সেই ভেবে ওই ইমাম সাহেবের উপর এই মুসল্লি আক্রমণ করেছে। তো এখন ইমাম সাহেব এই যে পিয়ন আর অফিসারের কথা বললেন, এটা আসলে তিনি যেই শব্দ চয়ন করেছেন এই শব্দ চয়ন ঠিক আছে কিনা? আমার কাছে মনে হচ্ছে তিনি যেই পিয়ন আর অফিসারের শব্দ ব্যবহার করেছেন, এই শব্দ ব্যবহার না করে তিনি চাইলে অন্য শব্দ ব্যবহার করতে পারতেন, আর একটু শালীন শব্দ ব্যবহার করতে পারতেন। দেখেন, পিয়ন আর অফিসারের বিষয়টা উল্লেখ করে ইমাম সাহেব যে বিষয়টা বুঝাতে চেয়েছেন, এই বিষয়টা কিন্তু কোরআনে কারিমের মধ্যেও আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূলকে শিখিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি বলে দেন আপনার উম্মতকে বা আমার বান্দাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহকে আল্লাহ মাফ করে দিবেন। তো এখানে আল্লাহ রাসূলকে শিখাচ্ছেন যে আপনার উম্মত যেন বা আমার বান্দারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে আমি তাদেরকে কি করব? ভালোবাসবো এবং তাদের গুনাহকে মাফ করে দেব। তো এখানে আল্লাহ এটা বুঝাচ্ছেন যে রসুলের অনুসরণের মাধ্যমে, রসুলকে অনুসরণ করে বা রসুলকে মাধ্যম মনে করে, রসুলকে মাধ্যম গ্রহণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো আমরা। আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। এই বিষয়টা আমার কাছে মনে হয় ওই ইমাম সাহেব বুঝাতে চেয়েছিলেন, কিন্তু তিনি বুঝাতে গিয়ে শব্দ চয়ন করেছেন পিয়ন আর অফিসারের, যেটা ওই মুসল্লির মাথার মধ্যে অন্যভাবে গিয়েছে, আর তিনি ক্ষিপ্ত হয়ে ওই ইমাম সাহেবের উপর আক্রমণ করেছেন। তো প্রিয় দর্শক, যেই মুসল্লি এই কাজটি করেছে অবশ্যই এটা একটা জঘন্য রকমের অপরাধ করেছে, যেই কাজটি করা মোটেও উচিত হয় না। ওই ব্যক্তি একজন সাধারণ কাঁচামালের ব্যবসায়ী, ওই মসজিদের সামনেই কাঁচামালের ব্যবসা করে থাকে আর এই মসজিদে নামাজ পড়ে থাকে। তো যেই ইমামের পিছনে নামাজ পড়েছে সেই ইমামের উপর এরকমভাবে অতর্কিত হামলা করা, তাও আবার ভরপুর মসজিদের মধ্যে ভরপুর মুসল্লিদের সামনে, এটা নিতান্তই জঘন্য একটা কাজ। এর জন্য তাকে আইনানুগ শাস্তি দেওয়া দরকার। তার যেই বিচার আছে, আইন অনুযায়ী তার যে বিচার হয়, সেই বিচার দ্রুত করা দরকার, যাতে এই রকমের আস্পর্ধা আর কেউ কখনো দেখাতে না পারে। আরেকটা বিষয় হচ্ছে যে ইমাম সাহেব যে শব্দ চয়ন করেছেন, দেখেন, একটা শব্দ চয়নের কারণে, একটা শব্দ চয়ন অন্যরকম হওয়ার কারণে, একজন ব্যক্তির কাছে অন্যরকম মনে হওয়ার কারণে সেই ব্যক্তি ইমাম সাহেবের উপর এরকম ক্ষিপ্ত হয়েছে। তো আমরা ইমাম সাহেব যারা আছি তারাও শব্দ চয়নের মধ্যে অবশ্যই লক্ষ্য রাখবো যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে যে শব্দ চয়ন করব, অবশ্যই সেই শব্দ যাতে শালীন হয়, সেই শব্দ যাতে সৌন্দর্য এবং মাধুর্য মাখা হয়। এমন শব্দ যাতে আমরা ব্যবহার না করি যেই শব্দ ব্যবহার করলে একজন সাধারণ মানুষও ক্ষিপ্ত হয়ে যায়, আলেম তো দূরের কথা। এজন্য ইমাম সাহেব যারা আছেন তারাও সতর্ক থাকবেন কথা বলার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে। আর মুসল্লি যারা আছেন
তারা নিজেরাই সবকিছু গবেষণা করে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না। আপনারা যদি কোনো আলেমের ব্যাপারে বা কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো ইমাম সাহেবের ব্যাপারে কোনো খটকা লাগে বা কোনো সন্দেহ হয়, তাহলে আপনি অন্যান্য আলেমদের কাছে এই বিষয়টা নিয়ে যান, তাকে প্রশ্ন করেন, তিনি কি উত্তর দেন সেটা দেখেন, তারপরে আপনি কমিটির সাথে আলোচনা করেন। ভাই, আপনি নিজে পণ্ডিতি করার কে? আপনি নিজে তাকে হামলা করার কে? নিজে তাকে আক্রমণ করার কে? আপনি তো কেউ না, না, আপনি তো এটা রাইট রাখেন না। তাহলে আপনি কেন একজন নিরপরাধ ব্যক্তির উপর আপনি আক্রমণ করবেন? তো প্রিয় দর্শক, চাঁদপুরের এই ঘটনাটার ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা একেবারে মোস্টলি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ধরনের ভুল আর কোনো ইমাম সাহেব না করেন এবং কোনো মুসল্লি যাতে এরকম দুর্ঘটনা ঘটিয়ে জেলের ভাত না খান। মুসল্লিদের কাজ হচ্ছে কোনো ইমাম সাহেব ভুল করলে সেটা কমিটির কাছে উত্থাপন করা, অন্যান্য আলেমদের কাছে বিষয়টাকে সমাধান করার জন্য অন্যান্য আলেমের কাছে জিজ্ঞেস করা যে এই বিষয়টা ঠিক আছে কিনা। আর ইমাম সাহেবের কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর ব্যাপারে কোনো শব্দ চয়নের ক্ষেত্রে বা বয়ানের মধ্যে কোনো শব্দ চয়নের ক্ষেত্রে হুঁশিয়ারির সাথে শব্দ চয়ন করা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।